প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কারকের দ্বিতীয় পর্বে দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা কারক এবং বিভক্তি সম্পর্কিত স্বচ্ছ একটি ধারণা নিয়েছিলাম। এই ক্লাসে কর্মকারক এবং করণকারক আমরা একসাথে পড়ব। এর কারণ হচ্ছে কর্মকারক এবং করণকারকের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনকে আমরা দূর করব। দেখেন, এখানে বলা হচ্ছে কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। দেখেন, এই সংজ্ঞা আপনারা সারা জীবন পড়েছেন, তারপরেও আপনারা কারক নির্ণয় করতে অনেক সময় আপনাদের বেগ পোহাতে হয়, আপনারা অনেক সময় পারেন না। তো সেজন্য আজকে আমরা শর্টকাটে শিখব যে আপনারা জানেন যে কারক কাকে বলে। কারকটা হচ্ছে আপনার ক্রিয়ার সাথে কার সম্পর্ক, নামপদের সম্পর্ক, এটাই তো কারক। তাহলে সেই ক্রিয়াকে আপনি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, যদি উত্তর পান, তাহলে সেটাই হলো আপনার কি কর্মকারক। দেখেন, তুলছে, নাসিমা তুলছে, ফুল তুলছে, তাহলে তুলছে, কি তুলছে? ফুল। উত্তর পেয়েছেন, তাহলে এটা কর্মকারক। ফুলটা কি কর্মকারক। দেখেন, আপনাকে যদি কি তুলছে, তুলছে, কি তুলছে, কি দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে কি নাসিমা আসে? আসে না। কাকে দ্বারা, কাকে তুলছে, আসে? আসে না। তাহলে হচ্ছে নাসিমা হবে না, হবে না। আবার দেখেন, এটাকে যদি আপনি কে তুলছে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কিন্তু কর্তৃকারকের। কিন্তু সেই আলোচনায় আসছি না, সেটা আমরা পরে পড়ব। তো কর্মকারক, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। দেখেন, আরেকটা উদাহরণ আছে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে দেখেন, বাবা আমাকে, কাকে? আমাকে। তাহলে আমাকে হলো কর্মকারক। আর কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। তাহলে আমাকে, এই যে কলম একটি, এটাও কি একটা কর্মকারক। এইবার দেখেন করণকারক। করণকারকের ক্ষেত্রে কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হলো করণকারক। দেখেন, ছাত্ররা বল খেলে, ছাত্ররা কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে। তাহলে বল উত্তরে পাওয়া গেল, তাহলে এটা হলো করণকারক। এখন দেখেন, ছাত্ররা কি লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। কি দ্বারা জমি চাষ করা হয়? লাঙ্গল দ্বারা। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। কি দিয়ে? মন দিয়ে। দিয়ে কি দ্বারা বা কি দিয়ে? ফুলে ফুলে ঘর ভরেছে। কি দ্বারা বল ঘর ভরেছে? ফুলে ফুলে, ফুল দ্বারা। ঠিক আছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন করণকারক। এখন আপনি কি দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাচ্ছেন, আবার কি দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাচ্ছেন। তখন আপনি কি করবেন? তখন আপনি কিভাবে আপনি নির্বাচন করবেন যে কোনটা তাহলে কর্মকারক নাকি করণকারক হবে? কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তাহলে কিভাবে আমি নির্ণয় করব? দেখেন, সেই ক্ষেত্রে আমি কি করবেন? সেক্ষেত্রে প্রথমে কি দ্বারা প্রশ্ন করবেন। যদি উত্তর পেয়ে যান তাহলে আপনি নির্বাচন করে ফেলবেন করণকারক। আর যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর না পান, তাহলে মনে করবেন সেটা কর্মকারক। ঠিক এইরকম দেখেন, ছাত্ররা বল খেলে, ছাত্ররা কি দ্বারা খেলে? বল খেলে। ঠিক আছে, ছাত্ররা কি খেলে? বল খেলে। দুইটাই উত্তর আপনি পেয়েছেন, তাহলে নির্বাচন করবেন কোনটা? কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা পেয়ে যান, তাহলে আর কি দিয়ে প্রশ্ন করবেনই না। ঠিক আছে, যদি পাওয়া যাবে, কি দিয়ে প্রশ্ন করলেও পাওয়া যাবে, কি দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাবে, কিন্তু কি দ্বারা প্রশ্ন প্রথম করবেন, এটা করার সাথে সাথে যদি আপনি উত্তরটা পেয়ে যান তাহলে করণকারক। আশা করি আর আপনারা ভুলবেন না, আর আপনারা কনফিউশন তৈরি করবেন না। দেখেন, নীরা কলম দিয়ে খেলে। কি দিয়ে খেলে? কলম দিয়ে খেলে। কি দ্বারা খেলে? কলম দ্বারা খেলে। হ্যাঁ, সরি, লেখে। কি দ্বারা লেখে? কলম দ্বারা লেখে। কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। তাহলে কি আপনারা দুইটাই উত্তর কিন্তু পাচ্ছেন। তাহলে আপনার প্রথম প্রশ্ন করতে হবে কি দ্বারা। এই কি দিয়ে, কি বা কি দ্বারা দুইটাই যদি উত্তর পাওয়া যায়, প্রথম প্রশ্ন করবেন কি দ্বারা। যদি উত্তর পেয়ে যান তাহলে করণকারক। এই ছিল কর্ম এবং করণকারক সম্পর্কিত আমার আজকের এই ভিডিও। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।